সাল্লাম আল্লাহর কাছে তওবা করেছেন। বনী ইসরাইলের দুইজন ব্যক্তি, তাদের ভিতরে একটা বিষয় নিয়ে কুরুন্দল তৈরি হয়ে গেছিল। ওই রাস্তা দিয়ে হযরতে মুসা নবী যাচ্ছিলেন, যখন ওই বনী ইসরাইলের লোকটা ওই মুসা আলাইহিস সালামকে বললেন, মুসা আল্লাহর পয়গম্বর, দেখো আমার সাথে এই ভাইয়ের একটা মতানৈক্য হয়েছে, সে আমাকে অমুক অমুক বলেছে, তার নামে সে মুসা আলাইহিস সালামের কাছে যখন কমপ্লেন করলেন, মুসা আলাইহিস সালাম তখন ওই লোকটির কথা শুনে, বনী ইসরাইলের লোকের কথা শুনে, ওই অপর একজন লোককে তখন সে তার একটা থাপ্পড় দিয়ে মুসা আলাইহিস সালাম ওই লোকটাকে একটা থাপ্পড় মেরেছেন, সাথে সাথে ওই লোকটা জমিনের মধ্যে পড়ে মারা গেছে, ইন্তেকাল করেছে। তখন আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর হযরতে মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে তখন তওবা করতেছেন, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আমি ওই কি বৃত্তির লোকটাকে হত্যা করে ফেলেছি, বুঝতে পারি না, এই শয়তানের প্ররোচনায় তাকে আমি হত্যা করে ফেলেছি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ তার এই ক্ষমার ব্যাপারটা সূরা কাসাসের 16 নম্বর আয়াতে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, রাব্বি ইন্নী যালামতু নাফসি فغفر له إنه هو الغفور الرحيم। হে আল্লাহ, আমি আমার নফসের উপরে জুলুম করে ফেলেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমাকে মাফ করে দাও। অবশ্যই তো তুমি হলাম পরম দয়ালু, তুমি তো অত্যন্ত ক্ষমাশীল। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, এই তওবা ইস্তেগফার করলে আমাদের কি লাভ হবে? রাসূলুল্লাহর জীবনে কোনো গুনাহ ছিল নাকি? কথা বলে না। নবীজির কোনো গুনাহ ছিল? তারপর আমাদের নবীজি প্রতিদিন, হাদিসের ভিতরে এসেছে, প্রতিদিন তিনি 70 থেকে 100 বার আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করেছেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমি সংক্ষেপে একটি হাদিস আপনাদের সম্মুখে বলে আলোচনা করে আমি আজকের আলোচনা আমি শেষ করে দেব। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরতে মুসা আলাইহিস সালাম কালিমুল্লাহ, আল্লাহর সাথে তিনি সরাসরি কথা বলতে পারতেন। এই মুসা আলাইহিস সালাম একদিন আল্লাহকে বললেন, আল্লাহ আমার বড় আশা হলো আমি একজন জাহান্নামী ব্যক্তিকে দেখতে চাই। আল্লাহ বললেন, মুসা ঠিক আছে। নবীদের ভিতরে সবচেয়ে জিদি ছিল হযরতে মুসা আলাইহিস সালাম। যখন জেদ ধরেছে, আল্লাহ আমি একজন জাহান্নামী ব্যক্তিকে দেখতে চাই, আল্লাহ বললেন, ঠিক আছে মুসা, আগামীকাল সকালবেলা তোমার বাড়ির রাস্তার পাশে তুমি ওই ব্যক্তিকে দেখতে পারবা। মুসা আলাইহিস সালাম পরদিন সকালবেলা বাড়ির পাশে, রাস্তার পাশে যখন তিনি যাচ্ছেন, তখন একজন লোককে দেখতে পেলেন। লোকটাকে দেখে মুসা আলাইহিস সালাম মনের ভিতরে একটু কষ্ট পেলেন, একটু তার দিকে একটু বিরূপ মনোভাব করলেন, পোষণ করলেন। লোকটার মনটা একটু খারাপ হয়ে গেল যে মুসা পয়গম্বর আমার সাথে কথাই বলল না। তখন ওই লোকটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা এবং ইস্তেগফার করেছেন। এরপরে মুসা আলাইহিস সালাম আবার তিনি দরবারে চলে গেছেন, যে বলছেন, আল্লাহ এবার তোমার কাছে আমার আরেকটা আরজি, আমি একজন জান্নাতি ব্যক্তিকে দেখতে চাই, তুমি দয়া করে মায়া করে আমাকে একজন জান্নাতি ব্যক্তি দেখাও। তখন আল্লাহ তাআলা বললেন, হে মুসা, বিকালবেলা আবার তুমি তোমার বাড়ির পাশের রাস্তার ভিতরে দাঁড়িয়ে থাকবা, রাস্তার পাশে দাঁড়িয়ে থাকবা, তাহলে তুমি একজন জান্নাতি ব্যক্তিকে দেখতে পারবা। এবার মুসা আলাইহিস সালাম জান্নাতি ব্যক্তিকে দেখার জন্য বাড়ির রাস্তার পাশে গেলেন। যাওয়ার পরে তিনি অবাক হয়ে গেলেন, সকালবেলা জাহান্নামী ব্যক্তির আকৃতিতে যে লোকটা এসেছিল, তাকেই তিনি জান্নাতি ব্যক্তির রূপে দেখতে পেলেন। দেখার সাথে সাথে তিনি অবাক হয়ে গেলেন, আল্লাহর সাথে সরাসরি কথা বলতে পারেন। আল্লাহকে ডেকে বললেন, আল্লাহ ব্যাপারটা বুঝলাম না, সকালবেলা জাহান্নামী ব্যক্তিকে দেখতে চাইলাম, তুমি এই লোকটাকে আমার সামনে হাজির করলা, এখন আবার জান্নাতি ব্যক্তিকে দেখতে চাইলাম, তুমি আবার একই লোককে আমার সামনে প্রেজেন্ট করলে, ব্যাপারটা কি? আল্লাহ বললেন, হে মুসা, সকালবেলা যখন তোমাকে আমি আমার ওই জাহান্নামী ব্যক্তির সম্মুখে, তোমার সম্মুখে যখন আমি তাকে প্রেজেন্ট করেছিলাম, তুমি তার সঙ্গে কথা বলনি, তুমি তার প্রতি গোসা করেছিলে। এই কারণে লোকটি অনুতপ্ত হয়ে আমার কাছে সে ক্ষমা প্রার্থনা করেছে, সে আমার কাছে মাপ চেয়েছে।
আমার কাছে ক্ষমা প্রার্থনা করেছে এবং ক্ষমা প্রার্থনার করার কারণে আমি রব্বুল আলামিন তাকে জান্নাতি মানুষ হিসাবে অভিহিত করে দিয়েছি। কোন সুবহানাল্লাহ। সে এমন তওবা করেছে, আমার রহমত থেকে সে এক বিন্দু নিরাশ হয় নাই। যত গুনাহ করুক না কেন বান্দা আল্লাহর পক্ষ থেকে কখনো নিরাশ হওয়া যাবে না। যাবে না কি আল্লাহ পাক জানায়া দিয়েছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাখনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ পাক বলেন, হে বান্দা, তুমি যত গুনাহ করো না কেন, খবরদার খবরদার, হে বান্দা, গুনার পাহাড় যদি তুমি করে ফেলো, তুমি কখনো আমার রহমত থেকে তুমি নিরাশ হয় না। কারণ আমি তোমাকেই তৈরি করেছি, তুমি গুনাহ করতে পারো। তোমার সাধারণ মানুষ, গুনাহ করা হলো আমাদের স্বভাব, আর ক্ষমা করো হলো আল্লাহর মেহেরবানি। কোন সুবহানাল্লাহ। সাথে সাথে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে মাফ করে দিয়েছেন। এই জন্য আমার ভাইয়েরা, আমরা সব সময় তওবা ইস্তেগফার করে আমাদের জীবনটাকে আমরা সাজিয়ে ফেলব।